নাসা বিজ্ঞানীরা চাঁদের বুকে এমন এক রহস্যের মুখোমুখি হয়েছে যার ইঙ্গিত পবিত্র কুরআনে দেয়া হয়েছিল আজ থেকে 1400 বছর আগে। আমরা জানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি মজেজা ছিল চাঁদ দ্বিখণ্ডিত হওয়া। পবিত্র কুরআনের সূরা আল কামারে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। অনেকেই দীর্ঘদিন ধরে অলৌকিক এই ঘটনাকে বিশ্বাস করতে চাইতো না, কিন্তু আধুনিক বিজ্ঞান চাঁদের গঠন দেখে রীতিমতো অবাক হয়ে গেছে। 1970 দশক থেকে বিজ্ঞানীরা খেয়াল করেছিলেন যে চাঁদের দুটি পাশ একদম আলাদা। এক পাশ অস্বাভাবিক রকমের মসৃণ ও পাতলা, অন্যটি অমসৃণ ও ভারী। এই রহস্যের জট খুলতে 2011 সালে নাসা মহাকাশে পাঠায় গ্রেইল নামক দুটি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ। তবে তার আগেই বিজ্ঞানের দুনিয়ার অত্যন্ত জনপ্রিয় ও নির্ভরযোগ্য ম্যাগাজিন নেচারে দুইজন বিজ্ঞানী একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। তাদের এই থিওরি অনুযায়ী বহুকাল আগে চাঁদ কোনো কারণে ভেঙে দুটুকরো হয়ে যায় এবং পরবর্তী একটি বিশাল সংঘর্ষের মাধ্যমে তা আবার একত্র হয়। বিজ্ঞানের ভাষায় এই ঘটনাকে বলা হয় বিগ স্প্ল্যাট। আসলে বিজ্ঞানের কাজ হলো সত্য খুঁজে বের করা, আর কুরআনের কাজ পথ দেখানো। মহাগ্রন্থ আল কুরআন কোনো বিজ্ঞানের বই নয়, এটি হেদায়েতের গ্রন্থ। তবে আধুনিক বিজ্ঞান যখন শত শত বছরের গবেষণা আর প্রযুক্তি ব্যবহার করে মহাবিশ্বের রহস্য উন্মোচন করে, তখন তা প্রায়শই কুরআনের সত্যের সাথে মিলে যায়। মানুষ আজ কৃত্রিম উপগ্রহ পাঠিয়ে আবিষ্কার করছে, আমাদের সৃষ্টিকর্তা তার সংকেত অনেক আগেই দিয়ে রেখেছেন। বিজ্ঞান যতই এগিয়ে যাবে, কুরআনের সত্যতা মানুষের কাছে ততই স্পষ্ট থাকবে। নাসার এই আবিষ্কার এবং কুরআনের এই মিল নিয়ে আপনার মতামত কি? কমেন্টে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।